তুমি নিচেরটা ধরতেছো কেন? সামনে ধরো। আমার ডর করে। কোনো ডর নাই। হাত কেটে দিলে আবার ওই বাত। বৃষ্টির দিনের এটাই একটা আনন্দ না, ঘরের ভিতর থেকে জ্বালানা দিয়ে বাহিরকে উপভোগ করা। বাবা, ছেলে, মা। তো গাইস, এই যে শাহিন, রাইয়ান, নাজনীন, SRN। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে একবারে রাইট টাইমে ব্লগ শুরু করছি, মানে ঘুম থেকে উঠেই একবারে দেরি করে নাই। সেটা একমাত্র নাজনীনের জন্য। নাজনীন হুইসেল দিতে 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 ওনাকে উঠাইছে। কানের গোড়ায় যায় খালি কেউ বেউ কেউ বেউ করে, কেউ বেউ কেউ বেউ। তো গাইস, এগুলো হচ্ছে একটু কাটিং করতে হবে, কাটাগুলা। আর ওখানে বসে বসে আইসগুলো ফালাইতে হবে। আমি দেখি তুমি কেমন পারো। আচ্ছা বলো তো, কোন জিনিসের চোখের পাতা নাই? মানে এমন একটা প্রাণী আছে, এরকম তো অনেক প্রাণী আছে, চোখের পাতা নাই, পাপড়ি নাই। বলো একটা নাম বলো। অনেকের ভিতরে কি? এটা কি? মাছ। হ্যাঁ হ্যাঁ, বোকামি। এর জন্য তোমাকে বলছি কি সহজ, মানে দেখে দেখে সে প্রশ্ন বানায় ফেলে। আসলে দেখো, চোখে কিন্তু পাতা নাই, পাপড়ি নাই। ঠিক আছে, এরকম করে সবগুলো মাছ। তুমি নিচেরটা ধরতেছো কেন? সামনে ধরো। আমার ডর করে। কোনো ডর নাই। হাত কেটে দিলে আবার ওই বাত। দেখো না, আম পারলে আবার আম হয়। হ্যাঁ, ওটা আম। ধরো না না, ধরবো না, তুমি কাটো কাটো। ধরো। কয় কে না ধরলে কাটা হইব। মানে এটা হচ্ছে আপনার বটি দিয়ে কষ্ট হয়, এটা দিয়ে একটু ইজি। এই যে বটি দিয়ে কষ্ট বলতে আমার বটিটা ধার আমার ছোট, তো ধারালো হইলে আর সমস্যা ছিল না। তো গাইস, ধাপ 1 কমপ্লিট। এখন এগুলোর আইসটা ফালাইতে হবে। তো যাই কষ্ট করে আইসটা গুলা ফালাই দিয়ে আসি। তো যাক, আমার হাজবেন্ডের উপরে আল্লাহ একটু রহমত করছে, আমাকে আইসগুলো ফেলে দিতেছে, ভালো করে সুন্দর করে ধুয়ে দিতেছে, মানে একসাথে আর কি। তো গাইস, আইসটা প্লাস হলো একবারে প্রসেসিং টোটালটাই কমপ্লিট। এখানে আবার ডিম হয়েছে রে একটার মধ্যে, না? তো গাইস, রায়ান হচ্ছে মাদ্রাসায়, এখনো আসেনি। বলতে বলতে রায়ান চলেই আসলা, তো মাত্রই আসছে। রায়ান আয়সা এই খাবার খুঁজতেছে রে। আবার মুরগি গুড়া কইছে পারিস তু, আসো। মোটের দেখুন স্টেশন নাই, মোটের দেখুন স্টেশন নাই। আচ্ছা, ওই দেখো চিল কয়ে পড়ছে, ওই যে ওই দেখছ। আরে এই যে সাদের কোনা, এটা কি? ওই দেখেন কত বড় চিল, জায়গা তো গেলে। ওই যে আঙ্গুবেলার বেদিরা, আঙ্গুবেলার বেদিরা, আঙ্গুবেলা। মানে সাফা হচ্ছে রং করে, ঢং করে, সেটা দেখে হচ্ছে আমাদের ফারিস্তা হাসে। আঙ্গুবেলার বেটিরা, আঙ্গুবেলা। এই যে বাহিরে খুব বৃষ্টি হইতেছে, বছরের পহেলা বৃষ্টি 2026-এর। তো এই যে রায়নার আব্বু আর কি, ওনার যে গইডা, উনি ওইগুলা ভিজাইতেছিল, বস্তাবন্দি করছে। এখন কই রাখবে, জায়গা পাইতেছে না, মেবি হাঁসের ঘরে মনে হয় রাখবে। কতক্ষণ হাঁসের ঘরে যায়, কতক্ষণ মুরগির ঘরে যায়, মানে কই যে রাখবে সে নিজেও বুঝতেছে না। এই যে না, ছাতা শেষ, এইটা লোডশেডিং হয়েছে, কারেন্ট চলে গেছে। বৃষ্টি শুরুই হইল না, ছাতা ভেঙে গেছে গা। এখন শান্তি শেষ। আল্লাহ, আমাকে অনেক কষ্ট হয় বৃষ্টি এলে। সারা বছরই কষ্ট, আপনি বৃষ্টির কথা বলেন কেন? না, বৃষ্টি এলে বেশি কষ্ট হয়। শীতে কষ্ট, গরমে কষ্ট, বৃষ্টিতে কষ্ট। গাইস, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিওগুলো দেখেন বাট লাইক করেন না। প্লিজ গাইস, লাইক করে দিও। একটু কষ্ট করে লাইক করলে অনেক ভালো হয়। ওরে বাবা, শিলা বৃষ্টি নাকি? হ্যাঁ, আবার কই যায়?
এখনো ভিজলেন আর বলা গো আপনি পোলাও কম্বল মুড়ি দিতে দেখছো রায়ান কি বুদ্ধি করে লাইছে পুরা ঘর আলো হয়ে গেছে না হ্যাঁ তো রায়ান শুয়ে আছে ওই যে রায়ানের লাইট বাহ বৃষ্টির দিনের এটাই একটা আনন্দ না ঘরের ভিতর থেকে জ্বালানা দিয়ে বাহিরকে উপভোগ করা যেমন এই কাজটা আমরা কখনোই করি না এখন যেটা করতেছি এই গাইস দেখেন বাবা ছেলে মা তিনটা হাত বাহ আয় বৃষ্টি আয় রে দিব ধান মেপে রে রায়ানের মাথায় টাকুরে গাইস বৃষ্টি শেষ ওই দেখেন সূর্য আসমানে উকি দিয়েছে মানে জাস্ট আসলো গেল আবার রোদ তো গাইস বৃষ্টিটার খুব দরকার ছিল কারণ ধুলো বালু দিয়ে একবারে অবস্থা খারাপ এই যে হাতিঝিলের এই গাছগুলো আগে কিরকম দেখা যায় তো এখন দেখেন একবারে সবুজ আর সবুজ এখন এই বৃষ্টিটা পাইছে না এখন খালি জাস্ট সব গাছপালা আবার নতুন করে আপনার ডালপালা ছাড়তে শুরু করবে এবং সুন্দর হয়ে যাবে তো ওদেরকে একটু ছেড়ে দিব কারণ ওদের একটু ঘোরার দরকার আছে আব্বা কবুতর ছাড়তে চায় না আমি ছাড়লে আমাকে বকাঝকা করে তারপরেও আমি ওদেরকে ছেড়ে দিব যাও তো গাইস এই দেখেন নাজনীন কি রান্না করতেছে আজকে বাবা দেখো কি রান্না করতেছে আজকে ম্যাগি মানে নুডলস তো গাইস ওদের দুইজনকে ছেড়ে দিয়েছিলাম না ওরা হচ্ছে আপনার পুরোটা ছাদ হাইটা 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 অনেক খাবার খাইছে মাটি থেকে শুরু করে আপনার পাথর এই যে এরকম কিন্তু উড়ে নাই একবারের জন্য উড়ে নাই ওরা নাজনীন হচ্ছে পরিবেশন করতেছে খাবারগুলো আর এদিকে ফ্রুটস গুলো রেডি মোটামুটি আমাদের ইফতারি প্রায় রেডি হয়ে গেছে বাবা আজকে আমি সবাইকে সস আকার করে দিয়ে দিব রায়ান বলতেছে যেন সবার প্লেটে তার তার নামের অক্ষর দিয়ে দিই তো হচ্ছে এস এটা হবে কি আর না তোমার নাম রায়ান আয় হায় রে ছেলের নামই বুইলা গেছে রে বাহ ওই যে আর দেখি মিল লাগেছে আরে হোক এটা হচ্ছে সবচেয়ে সহজ এন তিনটা দাগ খালি হুম দেখছেন গাইস তিনটা দাগ এর জন্য দেখেন এই যে এসটা সুন্দর হইছে দেখেন আরটা তাও চলে এস সবথেকে বেশি সুন্দর শোনো 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 আর তাও একটু চলে কিন্তু এনটা দেখেন কি করছে না না তো গাইস এই যে শাহিন রায়ান নাজনীন এস আর এন বা এইভাবেও দিতে পারি এস এন আর তো গাইস এখন হচ্ছে আমি এটা টেস্ট করব কেমন হয়েছে দেখি বিসমিল্লাহ এই যে এস রোজা রাখছি ভাই লবণ ঠিক হইছে কিনা বলতে পারি না বিসমিল্লাহ ঠিক আছে ভালোই হয়েছে এবার আমার ভালো লাগতেছে এই পেঁয়াজু আলুর চপ বুট এগুলা থেকে আমি বিরত আছি অনেক ভালো আছি কারা যেটা আবিষ্কার করছিল এই বুট মুড়াই মানে বুট মুড়ি পেঁয়াজু এই সারাদিন রোজা রাখার পরে এই একটা খাবার খাওয়া এটা অনেক যন্ত্রণাদায়ক তো যাক আলহামদুলিল্লাহ এবছর এই রুটি তারপরে হচ্ছে আপনার নুডলস আরও বিভিন্ন আইটেম দিয়ে ইনশাল্লাহ খুব ভালো ইফতারি করছে তো রায়ান শুয়ে পড়ছে আর এদিকে হচ্ছে নাজনীন আমাদের ছেঁড়া মশারি সেলাই করতেছে কি করব অভাবের সংসার বলে কথা তাই নাকি এত অভাব কেন তোমার সংসারে আল্লাহ যেদিন সুদিন দিবে সেদিন আর অভাব থাকবে না ইনশাল্লাহ তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের সবার ডিনার কমপ্লিট তো সবাই শুয়েও পড়ছে অলরেডি পরে আমি আবার বললাম যে এটা কষ্ট করে হইলো এটা সেলাই করো তো যাই হোক আমি এডিটিংয়ে বসবো তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ
আল্লাহ হাফেজ। আরে লাগাও খালি বেশি না, এই তার কাটা এই যে এমনি ধরে আমি টান দিয়ে এমনি দিয়ে এমনি ফালাই দিব, বুঝছো? রায়ান তো হতভম্ব হয়ে গেছে, ওই কি করে এডি